একটি ছোট্ট জলাশয়ে দুটি মাগুর মাছ বাস করত। এদের একটি মাছ ধার্মিক এবং আরেকটি অধার্মিক। ধার্মিক মাছটি সবসময় ভগবানের নাম জপ করত, আর অধার্মিক মাছটিকে বলতো, ওরে ভগবানের স্মরণ কর, তাহলে পরম পুণ্যের অধিকারী হবি। অধার্মিক মাছটি বলতো, তুই ওইসব কর গিয়ে, আমার ভালো লাগে না, আমার এই জীবনটাতে আমি উপভোগ করতে চাই। ধার্মিক মাছটি তবুও সবসময় অধার্মিক মাছটিকে বোঝাতো। একদিন কিছুটা অনিচ্ছা সত্ত্বেও অধার্মিক মাছটি বলল, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, কাল থেকে আমি তোর সাথে ভগবানের নাম জপ করব। বেশ কিছুদিন পর গ্রামের জেলেরা ওই জলাশয়ে মাছ ধরতে আসলো। ওই দুটো মাগুর মাছেরও ধরা পড়ল জালে। অধার্মিক মাগুর মাছটি কাঁদতে কাঁদতে ধার্মিক মাগুর মাছটিকে বলল, এর আগেও কতবার জেলেরা মাছ ধরতে এসেছে, কিন্তু আমরা কোনোদিন ধরা পড়িনি, আর আজ আমরা দুজনেই একসাথে ধরা পড়লাম। কি হলো তোর ভগবানের নাম জপ করে? বরং মৃত্যু মুখেই পতিত হলাম। ধর্ম করে লাভ নেই, ওতে কিছু হয় না। ধার্মিক মাছটি কিন্তু অবিচল। সে শান্তভাবে অন্তর জুড়ে সাথে অধার্মিক মাছটিকে বলল, ওরে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, ভরসা রাখ আর তার নাম কর। তিনি দয়াময়, অদ্ভুত তার লীলা, অনন্ত তার দয়া। আমরা ক্ষুদ্র হতে পারি, কিন্তু তুচ্ছ নই তার কাছে। ধার্মিক মাছটি কথা শুনে অধার্মিক মাছটি কিছুটা শাশ্বত হলো। এদিকে জেলেরা মাছ নিয়ে যায়, ঘরে ফিরে গেল। এক জেলে তার বউকে ডেকে বলল, এই দেখ বউ, আজ দুটো মাগুর মাছ ধরেছি, এই দুটোকে ভালো করে রান্না কর, আমি বাজার থেকে ঘুরে আসি। এই কথা শুনে অধার্মিক মাছটি তো উচ্চস্বরে কাঁদতে লাগলো। ধার্মিক মাছটিকে তিরস্কার করতে লাগলো, তোর কথা শুনে আজ আমার এই দুর্গতি। কেন যে ভগবান নাম করতে গেলাম, দিব্যি হেসে খেলে জীবন কাটছিল, আর ওই ভগবানের নাম করে আজ প্রাণ সংশয়, কিছু নেই ওই নামে। এদিকে জেলে বউ বটি নিয়ে বসে সবার প্রথম ওই অধার্মিক মাছটিকেই খপ করে ধরল, ভালো করে ছাই মাখতে লাগলো। আর অধার্মিক মাছটি কেঁদে কেঁদে বলতে লাগলো, তুই আমার এত বড় সর্বনাশ করলি। ধার্মিক মাছটি বলল, ওরে মরতে তো হবে একদিন, আগে আর পরে। তুই কান্নাকাটি বন্ধ করে ভগবানকে ডাক, তার নাম কর, তার দয়ার অন্ত নেই। মৃত্যু তো দূর দুয়ার, না হয় নাম করতে করতেই মরব। তখন অধার্মিক মাছটি উচ্চস্বরে আকুল হয়ে ভগবানকে ডাকতে লাগলো। জেলে বউ মাছটি কাটতে যাবে এমন সময় জেলে হত্যদন্ত হয়ে এসে বউকে বলল, ও বউ, মাছ দুটো কি কেটে ফেলেছিস? জেলে বউ বলল, এখনও কাটিনি, এই ছাই মাখাচ্ছিলাম কাটবো বলে। তুমি এমন হাঁপাতে হাঁপাতে এলে কেন, কি হয়েছে? তখন জেলে বলল, আরে হাটে গিয়ে শুনলাম এই রাজ্যের রাজা কুকুর কেটেছেন, কাল তার উদ্বোধন হবে। একজোড়া মাগুর মাছ চাই, রাজার পুকুরে ছাড়বেন, আর যে দুটো মাগুর মাছ নিয়ে দিতে পারবে রাজা তাকে অনেক পুরস্কার দেবেন। তুই তাড়াতাড়ি মাছ দুটোকে পরিষ্কার করে দে, আমি রাজার কাছে নিয়ে আসি। এতক্ষণে অধার্মিক মাছটি প্রাণে শান্তি এলো। ধার্মিক মাছটিকে বলল, দেখছিস আমার ভগবানের কত দয়া। অধার্মিক মাছটি কথা বলতে পারল না, কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে গেল তার অন্তর। মনে মনে ভাবল, ওগো দয়াময় মহান গোবিন্দ, আমার মতো তুচ্ছ জীবনের প্রতিও তোমার এত দয়া। পরের দিন প্রতিষ্ঠিত হলো পুকুর। দুধে মাখিয়ে স্বর্ণ অলঙ্কার পরিয়ে মাছ দুটোকে ছাড়া হলো পুকুরে। রাজা হুকুম দিলেন, এই মাছ দুটির যেন ঠিকমতো পরিচর্যা হয়, আর এদের যেন কখনো ধরা না হয়। মাছ দুটি পরম সুখে সেই পুকুরে জীবন অতিবাহিত করতে লাগল। আর দ্বন্দ্ব রইল না। অধার্মিক মাছটির মনেও ভগবানের দয়ার কথা আর অস্বীকার করতে পারল না সে। ভগবানের দয়াও ভালোবাসার প্রতি পূর্ণ সমর্পণ থাকলে ভগবান তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। তো বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে
অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।